नमस्कार बंधुरा बिउटी रान्नाघर 25 सबाइके स्वागत जानिए आबारो चले आसलाम एक नतून रेसिपि निये। भिडियोटी ना टेने सम्पूर्ण देखते थाकुन। रेसिपिटार जोन्नो एखाने आमि कड़ाइते दिए देब परिमाण मतो जल और एखाने आमि ऐड करे दिएछि एक बाटी फुलकपि। आपनारा आपनादेर परिमाण मतो फुलकपि नेबेन। फुलकपिटा आमि सेদ্ধ करे नेब। एटा सेদ্ধ हये गियेछे। एबार एटा आमि तुले ठंडा होते देब। एटा जतक्षण ठंडा होच्छे आमि मयदाटा मेखे नेब। तार जोन्नो निये निয়েছি एक बाटी मयदा। एटा आमि चेले नेब एकटू। मयदाटा आमार चाला हये गियेछे। एबार एखाने दिए देब स्वाद मतो नुन, दिए देब परिमाण मतो सादा तेल। तेलटा एकटू बेशी देब। दिए देब चीनी। एबार एगुलो एकटू शुकनो अवस्थाय आमि मेखे नेब। एबार एखाने आमि ऐड करे देब गरम जल। एटा किन्तु एकदम गरम जल। आपनारा देखेई बुझते पारछेन एटा थेके भाप उड़ेछे। आमि हाथ दितेई पारछि ना। एटा आमि खूब भालो करे मेखे नेब। और माखार समय किन्तु आमि मयदा दिए माखिनी, एकेबारे मेखेछि। एटा आमि 20 मिनिटेर जोन्नो ढेके रेखे देब। एबार मिक्सिर मধ্যে आमि सेদ্ধ करे राखा फुलकपिटा दिए देब। दिए एटा आमि पेस्ट बानिये नेब। एटा पेस्ट बानानो हये गियेछे और एकदम मिहि करे पेस्ट बानाते होबे जाते एर मধ্যে गोटा भाबटा ना थाके, ताहले किन्तु पुरिगुलो बेलार समय फेटे जाबे। दिए देब कड़ाइते परिमाण मतो सादा तेल। आपनारा चाइले सर्षेर तेलও ব্যবহার করতে পারেন। फोड़নের জন্য দিয়ে দেব কালো জিরে, গোটা জিরে। এবার এখানে আমি অ্যাড করে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেব 1 চামচ। ফুলকপির পরিমাণটা কম তাই আমি একটুখানি দিয়েছি। দিয়ে দেব ফুলকপির পেস্ট। দিয়ে এই সব উপকরণের সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এটা কিন্তু ডাল নয় যে এটা তুলে নিলে টাইট হয়ে যাবে। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে আবারও এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু একদম শুকনো করে কষাতে হবে। এবার এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো চিনি। যেহেতু কচুরি বানাবো তার জন্য চিনিটা এখানে দিতেই হবে, নাহলে টেস্ট লাগবে না। আর আপনারা চাইলে হিংও দিতে পারেন এতে, আমি পছন্দ করি না তাই দিইনি। দিয়ে দেব ময়দা। আমার কাছে ময়দা ছিল তাই আমি ময়দা অ্যাড করেছি। আপনাদের কাছে যদি ছোলার ছাতু থাকে সেটা অ্যাড করে দেবেন, খেতে ভালো লাগবে। দিয়ে এটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর এতটাই শুকনো করে কষাতে হবে যেন এর মধ্যে জল ভাবটা না থাকে। এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার যে ময়দাটা ঢেকে রেখেছিলাম সেটা একদম নরম হয়ে গিয়েছে। এটা আরও একবার আমি মেখে নিয়েছি। এবার এটা থেকে আমি লেচি করে নিচ্ছি। লুচির থেকে একটু বড় বড় করে নিচ্ছি আমি। এগুলো আমার সব লেচি করা হয়ে গিয়েছে আর এগুলো পুরে ভরার জন্য একটু আমি বড় বড় করে নিয়েছি। এবারে একটা একটা করে নিয়ে এভাবে একটু খুরুই মতো করে এর মধ্যে ফুলকপির পুরটা আমি অ্যাড করে দেব। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে ফুলকপির পুরটা কিন্তু আমার হাতে একটুও লেগে যায়নি, একদম শুকিয়ে নিয়েছি আমি। এভাবে মুখটা আমি বন্ধ করে দেব আর এভাবে সবগুলো আমি ভরে নেব। এবার চাটুতে একটু তেল লাগিয়ে নেব, নিয়ে এগুলো আমি বেলে নেব। তবে এগুলো বেলার সময় কিন্তু খুব জোরে বেললে হবে না, এগুলো আস্তে আস্তে বেলতে হবে। আর এভাবে আমি সবগুলো বেলে নেব। এগুলো আমার সব বেলা হয়ে গিয়েছে। দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার কচুরিগুলো এখানে আমি এক এক করে অ্যাড করে দেব। আর এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর ভাজার সময় আঁচটা মাঝারি আঁচে রাখতে হবে, খুব বেশি জোরে আবার খুব বেশি লোতে রাখবেন না।
আর প্রত্যেকটা কচুরি কতটা সুন্দরভাবে ফুলছে দেখুন বন্ধুরা। এখানে আরও একটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এভাবে সুন্দর করে আমি উল্টে পাল্টে কচুরিগুলো ভেজে নেব। আর একদম ফুটবলের মতো গোল হয়ে ফুলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঠিক কতটা সুন্দরভাবে ফুলেছে। ময়দাটা যত সুন্দর মাখানো হবে কিন্তু কচুরিগুলো ততটা সুন্দর ফুলবে। এটা আমি তুলে নেব। এটা হয়ে গিয়েছে। এভাবে বাকি কচুরিগুলো আমি ভেজে নেব। আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে আর একদম সব ফুটবলের মতো গোল হয়ে গিয়েছে। আমার ফুলকপির কচুরি রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।